الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম জুলুম সম্পর্কে। সেখানে আমরা বলেছিলাম জুলুম প্রধানত দুই প্রকার। একটি জুলুম হলো যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত, আর দ্বিতীয়ত যে জুলুম সেটা হলো বান্দার সাথে সম্পৃক্ত। বান্দার সাথে সম্পৃক্ত জুলুম নিয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছি। এই জুমাতে আমরা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত জুলুম, যে জুলুমটা আল্লাহর সাথে সম্পৃক্ত। ব্যাপারটা এমন নয় যে আপনি একজন বান্দাকে, একজন মানুষকে অত্যাচার করলেন, নির্যাতন করলেন, এটা তার ক্ষতি করলেন, তার উপর জুলুম করলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত জুলুম মানে কি? কোনো বান্দা কি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ তাআলার
কোনো ক্ষতি সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে করতে পারবে? আল্লাহ জুলুম না, বরং জালেম যে জুলুম করে সেটা বস্তুত অন্য মানুষের উপর করে না, বরং নিজের উপর। একজন জালেম যে জুলুম করে সে জুলুমটা আরেকজনকে করতেছে না, সেই অত্যাচার নির্যাতন আরেকজনকে করতেছে না, বরং সেই জুলুমটা সে নিজের উপর করতেছে। তো বান্দার সাথে সম্পৃক্ত জুলুম নিয়ে আমরা গত জমাতে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত জুলুম, যে জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় জুলুম আখ্যায়িত করেছেন, এর চাইতে বড় জুলুম আর হতে পারে না। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে তার সমস্ত গুণাবলী নাম যত আছে, সিফাত যত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলোর মধ্যে কাউকে শরীক করা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে কাউকে শরীক করা, আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করানো, এটা আসমান এবং জমিনের, আসমানের নিচে এবং জমিনের উপরে এই চাইতে বড় জুলুম আর হতে পারে না। এটা এমন জুলুম, কোনো বান্দা যখন জুলুম করতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করে, রব্বে কারীমের রাগ গুসা এত বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের যদি দয়া না থাকতো পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সামনে। পৃথিবী আকাশ যখন কোনো বান্দা শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে, তখন আকাশ থরথর করে কাঁপতে থাকে যেন সে ভেঙে পড়ে যাবে। এই বুঝে আযাব নাযিল হয়ে গেল। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অন্যায় সাব্যস্ত করেছেন যে অন্যায় নিয়ে, যে জুলুম নিয়ে কোনো বান্দা যদি পরপারে যায়, দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না। অন্যান্য পাপের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো এমন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ক্ষমা করেন না। আল্লাহ তাআলার সাথে যে শরীক সাব্যস্ত করে তাকে আল্লাহ ক্ষমা করেন না, এই অন্যায়টা ক্ষমা করেন না। এই অন্যায় ছাড়া বান্দা অন্যান্য অন্যায় করে যদি আল্লাহর সামনে হাজির হয়ে যায়, আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করে দেন, কাউকে শাস্তি দেন। অতএব যে বান্দা আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করলো, সে চরমভাবে পথভ্রষ্ট হয়ে গেল, ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে গেছে। কোনো বান্দা যখন আখিরাতে হাশরের মাঠে উঠবে, হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে মামলা দায়ের হবে, সেটা ওই 3 ধরনের মামলা হবে। বলুন তো কয় ধরনের মামলা হবে? 3 ধরনের মামলা। একটা মামলা হবে এমন যে মামলার কোনো শুনানি আল্লাহ শুনবেন না, যে মামলার ব্যাপারে কোনো কথাই শুনবেন না, কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, তুমি এটা কেন করেছ, তুমি এটা কেন করলে না, এইরকম কোনো কথা আল্লাহ তাআলা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবেন,
সরাসরি তাদের ব্যাপারে আদেশ জারি হবে, তাদের আজকে কোনো উদয় শোনা হবে না, তাদের কোনো কথা শোনা হবে না, তাদের কোনো অনেক আমল দেখা হবে না, তাদের কোনো ভালো আমল দেখা হবে না। তারা সরাসরি চিরকালের জন্য জাহান্নামে যাবে, চিরকালের জন্য জাহান্নাম, চিরদিনের জন্য কোনো অবস্থাতেই তাদের মুক্তির কোনো ব্যবস্থা নাই। যারা শিরিক করে দুনিয়া থেকে, যারা আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না। সে যেই হোক, কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না যে বান্দা আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করবে। দ্বিতীয় মামলা হবে বান্দার সাথে সম্পৃক্ত কোনো বান্দার হক নষ্ট করছে, আরেক বান্দার হক নষ্ট করবে, কোনো বান্দা আরেক বান্দার উপর জুলুম অত্যাচার নির্যাতন করল, কোনো বান্দা আরেক বান্দার সম্পদ অন্যায়ভাবে বিনাশ করে দিল, কোনো বান্দা আরেক বান্দার বিপদ করল, কোনো বান্দা আরেক বান্দার সম্মানহানি করল। এইভাবে বান্দার সাথে সম্পৃক্ত যতগুলো হুকুক আছে, এই হুকুকগুলো যারা নষ্ট করবে তাদের মামলাটা হবে এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তোমার মামলা যার হক নষ্ট করছো তার থেকে নিষ্পত্তি করে তারপর আমার কাছে আসো, আগে সেখান থেকে শেষ করে আমার কাছে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো হাশরের মাঠে সবচেয়ে নিঃস্ব, অসহায়, দরিদ্র মানুষ কে হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো আমল থাকবে না সেই তো নিঃস্ব, যার কোনো নেক আমল নাই সেই তো দরিদ্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না সাহাবীরা, কথা এমন নয়, সবচাইতে নিঃস্ব হবে যে অনেক নেক আমল করেছে, হজ করেছে, রাস্তাঘাট নির্মাণ করেছে, মানুষকে ত্রাণ দিয়েছে, মানুষকে সহযোগিতা করেছে, রাতের পর রাত থেকে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়েছিল। এইরকম অনেক আমলের পাহাড় নিয়ে একটা বান্দা হাশরের মাঠে দাঁড়াবে। এত আমল, কিন্তু পরক্ষণে তার পাওনাদাররা আসবে। এক বান্দা এসে বলবে, দুনিয়াতে তুমি আমার সম্পদ নষ্ট করেছ, দুনিয়াতে আমার জমিনটা তুমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছ, আজকে তার পাওনাদার আল্লাহ তাআলা বলবেন তোমার নেক আমল দিয়ে দাও, ওই লোকটা নেক আমল দিয়ে দিবে। আরেক বান্দা এসে বলবে, দুনিয়াতে তুমি আমার উপর জুলুম করেছিলে, আজকে সে পাওনা দাও। আল্লাহ তাআলা বলবেন, দাও, মিঠাও, মামলা শেষ করো। মামলা কি দিয়ে শেষ করবো? নেক আমল দিয়ে দাও। আরেক বান্দা এসে বলবে, দুনিয়াতে তুমি আমার গীবত করেছিলে, আমার সম্মান হানি করেছ, দুনিয়াতে তুমি আমাকে কষ্ট দিয়েছ, আমি দুর্বল ছিলাম, আমার হক অধিকারকে তুমি কেড়ে নিয়েছ, আমার অধিকারকে তুমি কেড়ে নিয়েছ, আজকে সেই বদলা দাও। আল্লাহ তাআলা বলবেন, মামলা শেষ করো। এইভাবে সেই লোকটা নিজের নেক আমল দিতে দিতে এক সময় সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে, নাউযুবিল্লাহ, আরো পাওনাদার থেকে যাবে। এখন পাওনাদার আসবে, এখন তো কি দিবে আর? বান্দা বলতেছে, আল্লাহ যা ছিল সব শেষ। আল্লাহ তাআলা বলবেন, এবার দাও, নেক আমল যেতে না, এবার তুমি তার গুনাহ নাও, এবার গুনাহের বোঝা ভারী হতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা হচ্ছে সবচেয়ে দরিদ্র বিশ্ব, যার সব ছিল কিন্তু তবু জাহান্নামে যাবে, যার আমলনামার মধ্যে হাজারো রাত্রির ইবাদতের সব ছিল, সেই লোকটা নিঃস্ব হয়ে যাবে অপরের হক নষ্ট করার কারণে। যার আমলের মধ্যে হজের সব ছিল, হজ করে আসছে, কাবার গোলাপ করে দোয়া করেছিল, কাবার সাথে নিজের শরীর লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, এইরকম মাকবুল আমলগুলো করেছিল, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে
সেই লোকটা আজকে নিঃস্ব হয়ে যাবে। কত বড় কথা! এ কারণে জীবনে যাই হোক, আমল যেমনই হোক, এটা খেয়াল রাখতে হবে আমার দ্বারা যাতে শিরিক না হয় এবং কারো হক যাতে নষ্ট না হয়। এবার 3 নম্বর মামলা হবে, আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ও বান্দা এটা কেন করলে, এটা কেন করো নাই, জিজ্ঞেস করবেন, হিসাব নেবেন, ওজনের পাল্লায় মিজানের পাল্লার মতো ওজন করবেন, আমলনামা ওজন হবে। এই 3 ধরনের মামলা আল্লাহ তাআলা হাসরের মাঠে দায়ের করবে। 3টা মামলা এভাবে উপস্থাপন হবে। তাহলে মুহতারাম হাজিরিন, শিরিকের ব্যাপারটা, শিরিক নিয়ে যে যাবে তার আমলের কোনো ওজন হবে না, তার সাথে কোনো কথাও হবে না, সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন। যারা কুফরি করলো, শিরিক করলো, অতঃপর মারা গেল, তাদের উপর সমস্ত ফেরেশতা এবং আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের লানত তাদের উপরে। কাফের ঈমানরা সেই দিন সারা পৃথিবী সব দিয়া দিতে চাইবে। সামনে যখন আযাব দেখতে থাকবে, আযাব দেখার পর বলবে, আল্লাহ আমাকে সেই আযাব থেকে বাঁচাও, প্রয়োজনে আমার যে কলিজা সন্তান, সে সন্তানকে আমি দিয়ে দিলাম কৃপণ হিসাবে, সন্তানকে দিয়ে দিল। কত বড় আযাবের সম্মুখীন হলে এমন কথা বলে, আল্লাহ বলবেন না, হবে না। এবার বান্দা বলবে, আল্লাহ আমার যত আত্মীয় স্বজন ছিল সবাইকে আমার বর্তায় দিয়ে দিলাম, সবাইকে আমার বর্তায় তুমি শাস্তি দাও, কেমন শাস্তি দিলাম, প্রয়োজনে আমাকে মুক্ত করে দাও, এর বিনিময়ে আমাকে মুক্ত করে দাও। আল্লাহ বলবেন, হবে না। এবার বলবে, আমি আমার সারা দেশের জনগণ সবাইকে দিয়ে দিলাম, আমি দুনিয়াতে প্রধানমন্ত্রী ছিলাম, আমি দুনিয়াতে বাদশাহ ছিলাম, আমার দুনিয়াতে অনেক ক্ষমতা ছিল, দুনিয়ার সমস্ত মানুষকে আমার বিনিময়ে দিয়ে দিলাম, সমস্ত মানুষকে তুমি শাস্তি দাও, প্রয়োজনে আমাকে বাঁচাও। আল্লাহ বলবেন, হবে না, ফায়সালা হয়ে গেছে, একের শাস্তি তো আরেকজনকে দেওয়া হবে না, আজকে শাস্তি ভোগ করতে হবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিনহুল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা কুফরি করে আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করলো, জুলুম করলো, এই জুলুম করে যারা মৃত্যুবরণ করলো, তারা দুনিয়া করতে সমস্ত সম্পদ আল্লাহকে দিতে চাইবে, কিন্তু আল্লাহ এটা গ্রহণ করবেন না, কাউকে গ্রহণ করা হবে। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না, শরীক সাব্যস্ত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো লোকমান। আল্লাহ তাআলা একজন নেককার বান্দা ছিলেন লোকমান নামে। লোকটি দেখতে খুব সুন্দর ছিল, তেমন না, পেটে কালো অশ্লীল চেহারা, কোন ছিল লম্বা লম্বা, দাঁতগুলো ছিল অনেক বড়, বের হয়ে আসছে, এত বিশ্রী একটা চেহারার গোলাম, এত বিশ্রী চেহারার একটা মানুষ, কালো মানুষ, কিন্তু আল্লাহর বড় প্রিয় বান্দা ছিলেন তিনি। হিকমতের অধিকারী তিনি ছিলেন। আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞা দান করছিলেন, জ্ঞান দান করছিলেন। সেই লোকমান হাকিম তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ছেলেকে বোঝাচ্ছেন
আর আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমে সেই কথাগুলো তুলে ধরেছেন, ওনার নামে সূরা নাযিল করে দিচ্ছে। লোকমান আলাইহিস সালাম যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশটা সমস্ত পিতা যারা আছে সবার এই উপদেশটা শোনা এবং মানা জরুরি। লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরকটা করো না, আমার ছেলে দুনিয়াতে যাই করো শিরকটা করো না। আল্লাহ এটা সত্য করতে পারেন না, এটার ব্যাপারে আল্লাহ কাউকে ছাড় দেন না। শিরকের ভয়াবহতা কত, সূরা জুমারের মধ্যে 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যারা এসেছে, যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সবার কাছে আমি নবী প্রেরণ করেছি, সবার কাছে যে কথাটা বলেছি সেটা শিরক করো না। দেখেন সমস্ত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা যে কমন একটা অর্ডার করেছেন সেটা হলো শিরক করো না। কোনো নবীকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, রোজার ভিন্নতা ছিল, নামাজের ভিন্নতা ছিল, নামাজের পদ্ধতি ভিন্ন ছিল, শরীয়তের অন্যান্য হুকুম আহকাম এক একটা নবীর আমলে এক এক রকম ছিল, ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু শিরক করো না এই অর্ডারটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীকেই আদেশ করছেন, সাবধান শিরক করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনি নবী হয়ে যত আমল করেন সব আমল বরবাদ হয়ে যাবে। নবী তো শিরক করবেন না, তো নবীকে দিয়ে উম্মতকে শেখাইছেন, উম্মতকে খবর দিয়েছেন, উম্মতকে বুঝাইছেন, ও উম্মতে মুহাম্মদী, যদি শিরক করো তাহলে যত আমল করেছো সব আমল বরবাদ হয়ে যাবে। অনেক আমল করেছেন, রাত্রি জেগে ইবাদত করেছেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে ফেলছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক হলেন আল্লাহ, সব কিছুর শক্তির উৎস হলেন আল্লাহ। আমি যদি বিশ্বাস করি জনগণ হল শক্তির উৎস, এটা শিরক কথাবার্তা। জনগণ শক্তির উৎস নয়, শক্তির উৎস একমাত্র আল্লাহ। ইনিল হুকমু লিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমই হুকুম, আল্লাহ তাআলার বিধানই বিধান। আল্লাহর বিধানের সামনে যদি দুনিয়ার মানুষের গড়া মতবাদকে আল্লাহর বিধানের থেকে প্রাধান্য দেওয়া হয়, শ্রেষ্ঠ মনে করা হয়, তাহলে এটা আল্লাহ তাআলার হুকুমের সাথে শিরক করা হবে। আল্লাহ তাআলার হুকুমের সাথে শিরক করা হলো। আল্লাহ তাআলা কোরআন কারীমে যে বিধান দিয়েছেন, সেই বিধানকে উপেক্ষা করে যদি মানব রচিত বিধানকে আমি শ্রেষ্ঠ মনে করি, তাহলে আল্লাহর বিধানের সাথে আমি শিরক করলাম, আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে ফেললাম। শরীক সাব্যস্ত করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আপনি যদি কি মাঝারি দিয়ে বাবার কাছে বলেন, বাবা আমার সন্তান হচ্ছে না, তুমি কি দেখো, একটু দয়া করো, দয়াল বাবা একটু দয়া করো, তাহলে এখানে আল্লাহর ক্ষমতার সাথে আপনি শিরক করে উঠলেন। একজন মানুষকে আপনি শরীক সাব্যস্ত করে ফেললেন। এই শরীক সাব্যস্ত করার ফলে
যত ধরনের আমল করেছেন, যত আমল করা হয়েছে, যত মকবুল আমল হোক, যতই খালিস আমল হোক, সব কিছু বরবাদ। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, শিরক করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। তাহলে সেখানে আপনি আমি কি? এজন্য মুহতারাম হাজিরিন, শিরকের ব্যাপারে সজাগ থাকতে হবে। কোনো অবস্থাতে আল্লাহ করানো যাবে না। মুমিনের হৃদয়ে একমাত্র আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি থাকতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে উপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ভালোবাসা রাখা দরকার সেটাকে উপেক্ষা করে আমি ভিন্ন জিনিসকে আল্লাহ তাআলার মহব্বত করি, আল্লাহ তাআলার সম্মান করি, তাহলে এটা শিরকের পর্যায়ে চলে যায়। সেটা যেই হোক, যে কোনো মানুষ হোক, যে কোনো দল হোক, যে কোনো গোষ্ঠী হোক, সেটাকে যদি আপনি আল্লাহ বিধান প্রাধান্য দেন, আল্লাহ মহব্বত প্রাধান্য দেন, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন বান্দারা আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি মহব্বত করে। আল্লাহ তাআলার ভালোবাসাটা মুমিন বান্দার হৃদয়ের মধ্যে সবচাইতে বেশি থাকবে। দলের মহব্বত না, কোনো মানুষের মহব্বত না, কোনো বস্তুর মহব্বত না, সব কিছুতে আল্লাহ তাআলার মহব্বতকে সামনে রাখতে হবে। যখন দেখা যাবে আল্লাহর মহব্বত আমার সামনে, আর আমার পর আমার স্ত্রী, সন্তান, আমার সম্পদ, আমার চাকরি, আয় রোজগার যত কিছু আছে দুনিয়াতে সব কিছু একদিকে চলে আসছে, আল্লাহর মহব্বতের জন্য আমার চাকরি ছাড়তে হবে। সেই ক্ষেত্রে চাকরিকে আরো করে আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিতে হবে। যে ক্ষেত্রে চলে আসবে দল, আর আল্লাহর মহব্বত সামনে চলে আসবে, দলকে বাদ দিয়ে আল্লাহর মহব্বতকে রাখতে হবে। যে ক্ষেত্রে একজন মানুষ আমার আল্লাহ তাআলার বিধানে বাধা হয়ে যাবে, হোক সে আমার স্ত্রী হোক, সে যদি আল্লাহর বিধান পালনে বাধা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তালাক দিয়ে দাও। তবু আল্লাহ তাআলার বিধানকে সামনে রাখো, আল্লাহর মহব্বতটাকে সামনে রাখো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সামনে রেখেছিলেন। আল্লাহ তাআলা বলছেন তোমার সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসো। তিনি একটু দ্বিধা করবেন না, আল্লাহর বিধান, সে আমার পরিবার সন্তান হোক, মরুভূমি যেখানে খাবার নেই, পানি নেই, কিচ্ছু নেই, মৃত্যু নিশ্চিত, সেরকম একটা মৃত্যুর জায়গার মধ্যে শিশু বাচ্চারা রেখে আসছে। আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন জবাই করো, কোরবানি করো, তিনি প্রস্তুত হয়ে গেছেন সেটা। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। এর বিপরীত যদি হয় তাহলে আল্লাহ তাআলার মহব্বতের সাথে আমি শরীক করছি কোনটার মাঝে। এজন্য শিরিক করে যদি তওবা না করে মারা যায়, সেই লোকটার মুক্তির আর কোনো আশা নেই। কোরআন কারীম আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। বান্দাকে আল্লাহ তাআলা যখন জাহান্নামে দিবেন, কাফেররা যখন জাহান্নামে যাবে, কাফেররা বলবে আমরা তো কাফের এই কারণে জাহান্নামে, তোমরা ঈমান আনার পরও জাহান্নামে, তোমরা ঈমান আনার পরও জাহান্নামে। আমরা তো দুনিয়া ভোগ করছি, তো দুনিয়াতে যাই হোক যেটা একটা করছি তো দুনিয়াতে, আর তোমরা ঈমান আনার পরও জাহান্নামে। আল্লাহ তাআলা নবীকে বলবেন, ও নবী আপনি জাহান্নামে গিয়ে দেখেন যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ, অর্থাৎ একটা 12 ভাগে 70 ভাগ ভাগ করা হয়, জাররা পরিমাণ কোন পরিমাণ যদি ঈমান তার হৃদয়ের মধ্যে থাকে, আপনি তাকে তুলে আনুন। কোন পরিমাণ জাররা পরিমাণ ঈমান যার আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে জাহান্নাম থেকে তুলে আনবেন, এনে ওই যে সর্বশেষ যে বান্দাটা, একেবারে সর্বনিম্ন মানের ইমানদার যে বান্দাটা, সবার সে যে জাহান্নাম থেকে উঠবে, ওঠার পর আল্লাহ রাব্বুল আলামিন
তাকে যে জান্নাত দিবেন সেই জান্নাত পাবে এই দুনিয়ার বড় দুনিয়ার সমান। সেই বান্দাকে আল্লাহ এই দুনিয়ার সমান জান্নাত দিবেন ঈমানের কারণে। সে শিরক করে না, ঈমানের কারণে সে শিরক করে না। শিরক না করার কারণে, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা এই আমলটার কারণে তার অন্য গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দেন। যখন ওই দিন জান্নাত দিবেন তখন কাফেররা বলবে লাউ কানু মুসলিমিন, হায় হায় যদি আমরা মুসলমান হইতাম আজকে কি পাইতাম, মুক্তি পেতাম। আল্লাহ তাআলা বলেন জারুহু, হে নবী আপনি তাদেরকে ছেড়ে দিন, দুনিয়াতে এরা কি করো, ইয়াকুলু, খান, যত খেতে পারে তারাই খান, জনগণ মোর সমস্যা নাই, যত খেতে পারে তারা খান। ইয়াকুলু ওয়ায়াতামাত্তাউ, যত ভোগ করতে পারে ভোগ করুক। ওয়ায়ুলহিহিমুল আমালু, দুনিয়ার মোহচ্ছন্নতা, দুনিয়ার দিকে লোভ লালসা তাদেরকে মোহাচ্ছন্ন করে রাখো, তারা এটার মধ্যে ডুবে থাকো। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই জানতে পারবে। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই জানতে পারবে ব্যাপারটা কি। ওয়ামা আহলাকনা মিন ক্বারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুন মা'লুম। যখন জুলুম করতে থাকে ইসরাইল, জুলুম করতেছে ফিলিস্তিনের উপর, বান্দার মনে কষ্ট থাকে, আল্লাহ কেন দেখেন না, আল্লাহ কেন তাদেরকে ধ্বংস করেন না। আল্লাহ তাআলা বলেন ওমা আহলাকনা মিন ক্বারিয়াতিন, আমি কোনো জনপদকে ধ্বংস করি না, ইল্লা ওয়ালাহা কিতাবুন মা'লুম, তবে ধ্বংস করি তার একটা নির্দিষ্ট সময় আছে। আমি নির্দিষ্ট একটা সময় দিচ্ছি, ওই সময় পর্যন্ত শুনতে আছে। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া হুম ইস্তাগফিরুন। মা তাসবিকু মিন উম্মাতিন, কোন জাতি আগে যাবে না এবং পশ্চাতেও যাবে না, তার নির্দিষ্ট সময় সে ব্যবহার করবে, নির্দিষ্ট সময়ই তার উপর আযাব নিয়ে আসবে। কোন জাতি তার নির্দিষ্ট সময়ের আগে তাকে দেওয়া হবে। এজন্য মুহতারাম হাজিরিন, শিরক, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত শিরক, এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুশরিকু বিল্লাহ, তোমাকে যদি হত্যা করে ফেলা হয়, জবাই করা হয়, তোমাকে যদি পুড়িয়ে ছাড়খাড় করে ফেলা হয়, বান্দা সাবধান, তবু আল্লাহর সাথে শিরক করো, তবু আল্লাহর সাথে শিরক করো না। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে বসা ছিলাম, একসাথে কাছাকাছি। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুআয, তুমি কি জানো আল্লাহর হক কি, বান্দার প্রতি আল্লাহর হক কি এবং আল্লাহর প্রতি বান্দার হক কি? মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআয, আল্লাহ তাআলার হক হলো বান্দা কেবল আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা আল্লাহর হক, বান্দার প্রতি আল্লাহর এটা হক। আল্লাহ বান্দাকে এত কিছু দিচ্ছেন, সৃষ্টি করেছে, বান্দার প্রতি আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে। এবার বান্দার হক কি, বান্দা আল্লাহর কাছে কি পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা শিরক করলো না, আল্লাহর ইবাদত করলো, তখন আল্লাহর প্রতি বান্দার হক হলো, বান্দার পাওনা হলো, আল্লাহ তাকে শাস্তি দিবেন, আল্লাহ তাকে শাস্তি দিবেন। মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবাইকে বলে দেবো এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এভাবে বলো না, মানুষ হয়তো এর উপরে আমল ছেড়ে দিবে। মুহতারাম হাজিরিন, এই কারণে জীবনের পথ করা, জীবনের একটা লক্ষ্য স্থির করা যে আমি কোনো অবস্থাতে শিরকের সাথে সম্পৃক্ত হব না, কোনো অবস্থাতে আমার দ্বারা যেন শিরক না হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এই জন্য শিরক থেকে বেঁচে থাকবো এবং কারোর হক আমার দ্বারা যেন নষ্ট না হয়। এই দুটি বিষয় খুব ভালোভাবে এটা নজর রাখা, এই দুটা বিষয় যাতে আমার মধ্যে না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।